আবুল আহাব কাট্টা একজন কাফির। আবুল আহাব কাফির, এতে কোনো সন্দেহ আছে? কারোর সন্দেহ আছে? আবুল আহাব একজন কাট্টা কাফির। যুক্তিটা দেখেন, নবীজির জন্মের সুসংবাদ পাওয়ার পরে তিনি দাসী মুক্তি দিয়ে দিলেন, খুশি হয়ে দাসী মুক্তি দিলেন। কেন? নবীর জন্মে তিনি আনন্দিত। সুবহানাল্লাহ বলেন। এটা দিয়ে দলিল সাবেত করেছে কি? যে নবীর মিলাদে আবুল আহাব খুশি হয়েছে, এই জন্য আবুল আহাব জাহান্নামে গেছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। এই জন্য বলি, যার দৃষ্টি যেমন, যার ভিতরে যেমন, তার বাহির থেকে কথাটা এরকমই আসবে। কথা বলেন, ঠিক কিনা? অথচ এমন যদি হইতো যে আবুল আহাব আমার নবীর একবারে খুব প্রথম সারির একজন সাহাবী ছিলেন, আবুল আহাব দ্বীনের একজন সহযোগী ছিলেন, আবুল আহাব আমার নবীর উপরে ঈমান এনেছিল, আবুল আহাব খুব বুজুর্গ ছিল, সব নামাজ ঠিকঠাক মতো আদায় করত, কিন্তু মিলাদুন নবী পালন করার কারণে আবুল আহাব জাহান্নামে গেছে, তাহলে তোমাদের কথার সাথে আমরা একমত হইতে পারতাম। কথা বলেন, ঠিক কিনা? যার ঈমানটা পর্যন্ত নাই, আমার রাসূলকে জীবনে কত কষ্ট দিয়েছে, আমার রাসূলের দ্বীন প্রচারের ক্ষেত্রেও বহু বাধা দিয়েছে, কিন্তু এতগুলো অপকর্ম তার জীবনে থাকা সত্ত্বেও শুধুমাত্র মিলাদুন নবীতে খুশি হয়ে সুহাইবা দাসীকে মুক্তি দেওয়ার কারণে, ওই যেই দিন তিনি ইশারা করে মুক্তি দিয়েছিলেন, আল্লাহ পাক কিছু সময়ের জন্য হলেও আল্লাহর রাসূলের মিলাদে খুশি হওয়ার কারণে একজন কাট্টা কাফিরকে জান্নাতের কিছু সুঘ্রাণ আল্লাহ তাকে দিয়েছে। কথা বলেন, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? আর সেই সূত্র ধরে আজকে ওরা গালি দেওয়ার আর আমাদেরকে ভাষা পায় না, আজকে আমাদেরকে লাহাবি বলে গালি দেয়। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ, আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। লাহাবি না কি, ওহাবি না বেদাতি, সব দেখা যাবে কাল কিয়ামতের ময়দানে। কথা বলেন, ঠিক কিনা? এই জন্য আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করি, আজকে বহুজনের মুখ থেকে এইটুক আসছে, অর্ধেক ঈদও বাদ দিছে, পিছনে আবার কিয়াম বাদ দিয়ে দিছে, শুধু রাখছে মিলাদুন নবী। হ্যাঁ, মিলাদুন নবী যদি সহি তরিকায় হয় তাহলে এটার মধ্যে বরকত আছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। মিলাদুন নবী কথাটা তো আল্লাহর মেহেরবানি, আমাদের সিলসিলার মুরব্বী যারা, ওনাদের রক্তের বন্যা বহিতেছিল, রক্তের বন্যা যেই কারণে পৃথিবীতে বসেছে, এবং ওনাদের যে জিহাদ ছিল, সাধনা ছিল মিলাদুন নবী পৃথিবীতে কায়েম করা, আমার রাসূলের আদর্শ পৃথিবীতে কায়েম করা, তিনাদের এই শ্রমটা, তিনাদের এই জিহাদটা, এই সাধনাটা আজকে সার্থক হয়েছে। কথা বলেন, ঠিক কিনা? যার কারণে এই সৈন্যবাহিনী যারা আছে, আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ রেখে যাওয়া যে সৈন্যবাহিনী, তারা কিন্তু সাহেব কিবলাকে ভুলে যায় নাই, সাহেব কিবলার আদর্শকেও ভুলে যায় নাই, আমার নবীর আদর্শকেও ভুলে যায় নাই, মিলাদ কিয়াম কোনোটাই ভুলে যায় নাই। কথা বলেন, ঠিক কিনা? আপনাদের খেদমতে আরজ করতে চাই, হক এবং বাতিলের দ্বন্দ্ব, এই লড়াই চিরদিন আছে নাকি শেষ হয়ে যাবে? শেষ হয়ে যাবে। আমরা আশা পোষণ করি একদিন আমার সব ভাইদের চোখগুলো খুলে যাবে, অন্তরে বুঝ আসবে যে না, এটা তো ডেট অফ বার্থ প্রত্যেকটা মানুষেরই আছে, জন্ম বৃত্তান্ত প্রত্যেকটা মানুষের যখন আছে, সাধারণ একজন মানুষের যখন আছে, প্রত্যেকটা নবী রাসূলেরই জন্ম বৃত্তান্ত আছে। তাহলে জন্ম তো হয়ে গেছে। কথা বলেন না? নবীজির জন্ম হয়ে গেছে, মিলাদুন নবী হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে যার সামান্যতম বিবেক বুদ্ধি আছে, চোখ খোলা আছে, সে কখনো এটা অস্বীকার করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। ভাইদের খেদমতে আরজ করতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই হাবিবকে কেন্দ্র করে কুরআনুল কারীমের মধ্যে একখানা আয়াত দিলেন, বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। জগৎবাসীর জন্য, সমস্ত জগতের যত অধিবাসী রয়েছে সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, আবার হাবিবকে আমি রহমত হিসাবে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। এই জগতের মধ্যে অসংখ্য নবী রাসূল আগমন করেছিলেন, সৃজন করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। সকলের আগে
জগতের মধ্যে প্রেরণ করেছিলেন রাহমাতুল লিল আলামিনকে সকলের পরে। সন্দেহ আছে ভাই? কোনো সন্দেহ আছে? নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল মাতা কুনতা লাকান নবুওয়া, হাবিব গো আপনার নবুয়ত কখন থেকে সাব্যস্ত হয়েছে? আমার নবী নিজের মুখ দিয়ে জবাব দিয়েছে কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি তখনও নবী যখন আদম রূহ এবং দেহের মধ্যে গড়াগড়ি করে। জেসেমের মধ্যেও নাই, রুহও আলাদা, পুরাপুরি তখনও আদম আদম হিসাবে স্বীকৃতি পায় নাই। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী তখন থেকেই নবী। আপনাদের খেদমতে আরজ করতে চাই, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন আজকে বিশ্বব্যাপী হইতেছে। আমাদের দেশেই শুধু হয় না, বাহিরেও হয়। বাহিরেও হয়, দেশেও হয়। ভিতরে যদি আরেকটু আওয়াজ দেওয়া যায়, মাইকলা ভাই, আওয়াজ শুধু বাহিরে হইতেছে, ভিতরে আওয়াজ নেই। আপনাদের খেদমতে আরজ করতে চাই, আজকে মিলাদুন নবী শুধু দেশেই কায়েম হয় নাই, দেশের বাহিরেও। বিদেশ থেকে এসে এসে আর যারা আমাদের সঙ্গে চাপাবাজি করতে হচ্ছে, এই বাংলাদেশে কিছু সুন্নি নামধারী আছে, ওই ফুলতলির কিছু মুরিদ আছে, সারসিনার কিছু মুরিদ আছে, জৈনপুরের কিছু মুরিদ আছে, এরাই এগুলো বেদাতি কাজগুলো করে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ, আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আজকে সারা বিশ্ব থেকে মিলাদুন নবীর আওয়াজ উঠেছে। সুবহানাল্লাহ বলেন। এমনকি আমি দেখলাম গ্র্যান্ড মুফতি মক্কাতুল মুকাররমার আব্দুর রহমান আস-সুদাইসি সাহেব, উনি এই যে গত জুম্মায় যে খুতবা দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, রবিউল আউয়ালকে কেন্দ্র করে, শুধু রবিউল আউয়াল না, কারণ আজকে আমাদের দেশে অনেক ভাইয়েরা আমার নবীজির নামে মাহফিল করতেছে, সিরাতুন নবী লেখে, আলহামদুলিল্লাহ, তবুও করো তোমরা, অসুবিধা নাই। কিন্তু সিরাতুন নবীও কেউ কেউ লিখতে লজ্জা, পড়া লেখে মাহে রবিউল আউয়াল উপলক্ষে মাহফিল। চিন্তা করছেন ব্যাপারটা? রবিউল আউয়াল লিখতে অসুবিধা নাই, সিরাতুন নবী লিখতে অসুবিধা নাই, যত অসুবিধা শুধু মিলাদ কথাটার মধ্যে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। মক্কা শরীফের খুতবার মধ্যে মিলাদুন নবী উল্লেখ করে মিলাদুন নবী উল্লেখ করে গত জুমায় মক্কাতুল মুকাররমায় খুতবা হয়েছে। জুড়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আমরা মনে করি কিছু সংখ্যক আমার ভাইয়েরা, সবাই না, ঢালাওভাবে বললে ভুল হবে, কারণ বড় বড় উলামায়ে কেরাম আজকে যারা আছেন, দিনের মুহাক্কিক আলেম যারা, দলমত নির্বিশেষে সকলে আজকে মিলাদুন নবীর পক্ষে এসে গেছে। শুধু কিছু টুটা ফাটা আমার মতো যারা ছোট, এলেম নাই কালাম নাই, শুধু রাস্তায় দাঁড়ায় লেকচার দিতে জানে, এরা শুধু আজকে মিলাদুন নবী নিয়ে ব্যঙ্গোক্তি করতেছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মিলাদুন নবীর প্রথম উপকার আমরা পেয়ে গেছি যে আলহামদুলিল্লাহ, বাংলার জমিনে মিলাদুন নবী কায়েম হয়ে গেছে, কায়েম হয়ে গেছে, কায়েম হয়ে গেছে। আল্লাহর শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, দাসী সুয়াইবাকে মুক্তি দেওয়ার কারণে তার বংশের মানুষ স্বপ্নে দেখল। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবুল আহাবকে জিজ্ঞাসা করলেন, ও ভাই আবুল আহাব, তোমার কি অবস্থা? তখন তিনি জবাব দিলেন, ভাইরে আমার অবস্থা তো কঠিন। যার ঈমান নাই অবস্থা কি কঠিন হবে না সহজ হবে? কথা বলেন না। আজকে যারা দুনিয়াতে নাস্তিক, মুরতাদ, বেঈমান আছে, আমাদের এই কার্যক্রমগুলো দেখে দেখে তারা হাততালি দিতেছে, তারা খুশি হইতেছে। কারণ এক হুজুর যখন আরেক হুজুরের বিরুদ্ধে ফতোয়া দিতেছি, একজন যখন আরেকজনকে কাফের বলতেছি, একজন আরেকজনকে বিদাতি বলতেছি, তখন কিন্তু তারা মনে মনে খুব খুশি হইতেছে। খুশিটা কি? দেখছো ওদের মধ্যেই কত ঝামেলা। আমরা যদি একটা একটা করে ধরতে থাকি তাহলে কেউ কারোর জন্য সামনে এগিয়ে আসবে না। মূলত লাভ হইতেছে কিন্তু ওদের, ধাক্কাধাক্কি পিরাপিরি করতেছি আমরা, লাভ হইতেছে বেদিনদের, বেঈমানদের। কথা বলেন ঠিক কিনা? অথচ বেদিনদের জন্য কিন্তু স্থায়ী জাহান্নাম, যার ঈমান নাই তার জাহান্নাম কিন্তু স্থায়ী, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে পাপিষ্ঠদের ব্যাপারে কি বলেছেন? ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, রে পাপিষ্টের দলেরা, তোরা আলাদা কাতারে দাঁড়াইয়া যা, এক কাতারে আমার মুমিন মুসলমান বান্দা যারা, তাদের সঙ্গে থাকার কোনো সুযোগ তোদের নাই। সম্মানিত হাজিরিন,
যারাই আমার নবীকে কষ্ট দিয়েছে, আমার নবীর উপরে ঈমান আনে নাই, আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকৃতি দেয় নাই, আল্লাহর কোরআনের পক্ষে কথা বলে নাই, তাদের জন্য জায়গা হলো স্থায়ী জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞেস করলেন, ও ভাই আবুল আহাব, তোমার কি অবস্থা? তিনি জবাব দিলেন, ভাই রে, আমার অবস্থা বড় কঠিন, তবে একটা মাত্র দিন আমি যে আঙ্গুল দিয়ে ইশারা করে আমার দাসী সোয়াইবাকে আমার ভাতিজার জন্মের সুসংবাদ শুনিয়ে মুক্তি দিয়েছিলাম। মুক্তি দেওয়াটা কিন্তু শুধু মুখের ব্যাপার না। কথা বলে